আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা। সহজভাবে দেখানোর চেষ্টা করব, যারা রান্নায় নতুন তাদের জন্য একদম সহজভাবে দেখাবো আর কিছু টিপস দিয়ে দিব। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। মাছ ভুনা করার জন্য এখানে আমি 6 পিস তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এখন হাতের সাহায্যে ভালো করে মাছটাকে আমি মেখে নিব ভাজার জন্যে। এখন আমি মাছ ভুনা করার জন্য এখানে একটি মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য আমি একটা ব্লেন্ডার জারে 5 পিস আদার টুকরো, হাফ টেবিল স্পুন আস্ত ধনিয়া আর হাফ টেবিল স্পুন আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজ টুকরো করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ভেঙে সামান্য পানি দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই তো অফ ক্যামেরায় আমি সব কিছু কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে আসলাম রান্না করতে। প্রথমে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা দিলে মাছটা যখন আমরা দিব ভাজার সময় ছিটবে না। আর তেলটা ভালো করে গরম করে সবসময় মাছটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর মাছটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেকে কি করে ঠান্ডা তেলের মধ্যেই মাছটা দিয়ে দেয়, এতে করে মাছ লেগে যায় কড়াইয়ের সাথে। তেলটা ভালো করে গরম হলে যেই কোনো পাতিলেই কড়াইতে আমরা কিন্তু মাছটা একদম সুন্দর করে ভেজে তুলতে পারবো, ভালো করে তেলটাকে যদি আমরা গরম করে নিই। আর এই তো আমি কিন্তু মাছটাকে একবারে বেশি মুচমুচো করে ভাজবো না, হালকা একটু কালার আসা পর্যন্তই মাছটা ভেজে নিব। কারণ বেশি মুচমুচো করে ভাজলে দেখা যাবে মাছের ভিতরে মশলাটা ঢুকবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। একটু কালার আসলে আমি মাছগুলোকে ভেজে এখানে আমি তুলে নেব। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর মাছের যে তেল ছিল সেই তেলেই আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা সফট হবে। আর সাথে দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়েছি কাঁচামরিচটা। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা অ্যাড করবেন এখানে। আর এখন এই যে আগের থেকে ব্লেন্ড করা মশলাটা আমি এখন এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব, যে পর্যন্ত কাঁচা একটা গন্ধ চলে না যায়। আর অফ ক্যামেরায় আমি এখানে কিছুটা তেল দিয়েছি, এটা আসলে শ্যুট করা হয়নি, এর জন্য আমি সরি। আর এই তো ভাজতে ভাজতে আদা আর অন্যান্য মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো 1 চা চামচ। দুইটা আমি দিয়ে এই যে ভালো করে এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি পানি অ্যাড করে দিব হাফ কাপের মতো। তো মিডিয়াম আছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। তো ভালো করে কষিয়ে মশলার গন্ধ যেন না থাকে খেয়াল রাখবেন। অনেকে ভালো করে মশলা কষায় না, তারপরে কিন্তু তাহলে কিন্তু থাকে না, তরকারির স্বাদটা আসে না। তো মশলা ভালো করে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে 1 মগ পানি আমি দিয়েছি, অ্যাড করেছি। আর মাছটা পানিটা ফুটে ওঠার সাথে সাথে কিন্তু আমি মাছটা এখানে দিয়ে ভালো করে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে।
আর এখন এই যে মাছটাকে একটু কড়াইয়ের হাতল ধরে একটু নেড়ে চেড়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো এইভাবে আরও 2 মিনিট আমি সুন্দর করে চুলার আঁচটাকে কমিয়ে মাছটাকে রেখে দিব। এতে করে কিন্তু মাছের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। যারা মাছ খান না তারাও কিন্তু মাছ খেতে বাধ্য হবেন। তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি চুলোটাকে বন্ধ করে দিব। অল্প অল্প ঝোল আছে, কিছুক্ষণ পরে ঝোলটা থাকবে না, একদম পানিটা টেনে যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।